হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউলোটেক চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি সুজয়। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করার পরে প্রায় একটা সমস্যায় পড়ি যে ইলাস্ট্রেটরের যে কোনো ডিজাইনকে আমরা পিকচার আকারে রূপান্তরিত করতে পারি না বা পিকচার আকারে সেভ করতে পারি না। আমরা পিকচার অর্থাৎ জেপিজি বা জেপিইজি যেটা বা পিএনজি এটাতে সেভ করতে পারি না। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কীভাবে যে কোনো পিকচার বা যে কোনো ডিজাইনকে ইলাস্ট্রেটর থেকে আপনারা কীভাবে পিকচারে রূপান্তরিত করে বা সেভ করে রাখবেন। তো ভিউয়ার্স, তার আগে আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানে আমি একটা পিকচার এখানে তৈরি করে রেখেছি। এখানে এই পিকচারটা আমরা জেপিজি বা পিএনজি আকারে চেক করব কিভাবে, তো এটা আমরা এখন দেখব। তো ভিউয়ার্স, আমরা সাধারণত এই যখন ডিজাইন করার পরে আমরা যাই ফাইলে এখান থেকে যাই সেভ আছে। তো সেভ আছে ক্লিক করার পরে এখানে যে অপশানগুলো আছে এআই ফাইল বা পিডিএফ ফাইল, ইএফএস ফাইল, এগুলোতে আমরা সেভ করতে পারি। তো আমরা এখানে জেপিজি বা যে পিএনজি ফাইলটা আমরা এখানে পাচ্ছি না, এটা আমরা এখান থেকে দেখতে পাই না, এখান থেকে আমরা সেভ করতে পারি না। তো এইটা আমরা সেভ করব হলো ফাইলে যাব, ডিজাইনটা কমপ্লিট করার পরে আমরা যাব ফাইলে যাওয়ার পরে এখানে জাস্ট নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিফল্ট অবস্থায় এখানে একটা উপরে এটা থাকে। তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে জেপিইজি বা জেপিজি, এখানে আরও হচ্ছে পিএনজি। তো এখানে পিএনজি বা জেপিইজিটাতে দিলে আপনারা এটা পিকচার আকারে সেভ করতে পারবেন। তো যখন আপনারা পিএনজি দিলে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে থাকে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা পাবেন না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেস আকারে একটা পিকচার সেভ করতে পারবেন। আর যখন জেপিইজিটা দিবেন তাহলে এই পিকচারে যতগুলো ডিজাইন থাকে সব ডিজাইনগুলোই অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সহ আপনারা সেভ করতে পারবেন। তো এখানে আমি জেপিইজিতে দিয়ে এখানে ওকে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ফাইলের লোকেশন দিতে বলছে। তো এখান থেকে আপনারা ফাইলের লোকেশন দিয়ে দিতে পারেন, যে কোনো একটা লোকেশন যেখানে আপনারা সেভ করতে যাচ্ছেন। তো এখানে আমি ডেস্কটপ দিয়ে দিচ্ছি। তো ডেস্কটপ দিয়ে তো এখানে ওকে দিব। তবে তার আগে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমার ডেস্কটপে কোনো পিকচার সেভ করা আছে কিনা। দেখেন এখানে আমার কোনো পিকচার সেভ করা নাই। তো আমি এখানে আবার যাচ্ছি, যাওয়ার পরে ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে এখানে জেপিইজিতে সিলেক্ট করা আছে এবং ডেস্কটপে ক্লিক করে ফাইল লোকেশনটা দিয়ে আমি এখানে এক্সপোর্ট করে দিব। দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে আমরা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে মিনিমাইজ করে দিলাম। দেখেন যে ফাইলটা আমি সেভ করেছি এখানে এই ফাইলটা চলে এসছে। তো এই ফাইলে আমি ওকে দিব, ডাবল ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এই পিকচারটা এখানে জেপিইজি আকারে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ডিজাইনকে পিএনজি বা জেপিইজি আকারে সেভ করে পিকচারে রূপান্তরিত করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।